একদিকে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে দক্ষিণ 24 পরগনা, এমনকি খোদ শহর কলকাতা, বিভিন্ন জায়গায় মৃত ভোটারদের খোঁজ পাওয়া যাচ্ছে। তাহলে মৃত ব্যক্তি তিনি কি যাবেন বুথে ভোট দিতে? এটাও বিশ্বাস করা যায়? যদি তাই হয়ে থাকে, যদি এই খবর সামনে এসে থাকে, তাহলে এ রাজ্যের রাজ্য সরকার, রাজ্য প্রশাসন তারা কি করছেন? বহরমপুরের খবর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরে। কিছুক্ষণ আগে আপনারা সোনারপুরের ছবিটা দেখেছেন। বহরমপুরে সেখানে পর্যন্ত মৃত ভোটারের খোঁজ পাওয়া যাচ্ছে। 118 নম্বর বুথের ভোটার তালিকায় সেখানে মৃত ভোটাররা, অর্থাৎ দুটি বুথে শতাধিক মৃত ভোটারের খোঁজ। সমরদের 2018 সালে মৃত্যু হয়, 7 বছর পরও ভোটার তালিকায় জীবিত অবস্থায় দেখানো হচ্ছে এই সমরদেরকে। মৃত ভোটারে ডেথ সার্টিফিকেট নিয়ে বাড়িতে পৌঁছয় রীতিমতন রিপাবলিক বাংলা। পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তাদের অজান্তেই নাকি সমরদের নাম ভোট পড়েছে, অর্থাৎ তারা জানেনই না, পরিবারের সদস্যরা তারা জানেন না, অথচ মৃত ব্যক্তি সমরদে যার মৃত্যু হয়ে গিয়েছে 2018 সালে, তার নামে ভোট পড়েছে। তাহলে তার নামে ভোটটা কারা এসে দিয়ে গেল? সেটাই তো এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। বিজেপি বিধায়কের বক্তব্য শোনাই এই প্রসঙ্গে। সুব্রত মৈত্র কি বলছেন তিনি, শুনুন। সারা পশ্চিমবঙ্গে অস্বচ্ছ ভোটার তালিকা, এই ভোটার তালিকাকে কেন্দ্র করেই ভোটগুলো হয়েছে। 24 নম্বর ওয়ার্ড, 117 নম্বর বুথ, 118 নম্বর বুথ, এই দুটো বুথে 10 থেকে 15 জন বিবাহ সূত্রে এবং বিভিন্ন ব্যবসায়িক কাজে তারা থাকে না। বাদ বাকি একটি ওয়ার্ডে 135 জন মৃত ভোটারকে নিয়ে গত 5 বছর ধরে, 6 বছর ধরে ভোট চলছে। আর পৌরসভায় এই ভোট লুট তলাজ করে মৃত ব্যক্তিদের ভোট দিয়েছিল এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা। এবং সব থেকে বড় বিষয়, 2018 সালে যে ব্যক্তির মৃত্যু হয়ে গিয়েছে সমরদে, তার পরিবারের সদস্যরা তারা বলছেন তারা এই বিষয়ে কিচ্ছু জানেন না, অথচ তার নামে পড়ে যাচ্ছে ভোট। ইন্দ্রাশিস, আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। পরিবারের সদস্যরা তারা কি বলছেন, একবারে তাদের কাছ থেকেই শোনা যাক। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সমরদের বাড়িতে। বহরমপুরের 24 নম্বর ওয়ার্ডের 118 নম্বর বুথে সমরদের বাড়ি। সমরদে মারা গিয়েছেন 2018 সালে, তবে এখনো পর্যন্ত তার ভোটার কার্ডে নাম রয়েছে। এই মুহূর্তে সমরদের যে ডেথ সার্টিফিকেট সেটি যেরকম আমার হাতে রয়েছে, উল্টো দিকে এখনো পর্যন্ত তার যে ভোটার তালিকায় নাম রয়েছে সেটিও আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে। সমরদের ডেথ সার্টিফিকেট প্রথমে আমি দেখাই। সমরদে, তার যেটা মৃত্যুর দিন সেটি লেখা রয়েছে 23/9/2018 সাল, অর্থাৎ 2018 সালের 23/9 তার কিন্তু মৃত্যু হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকাতে জলজল করছে সমরদের নাম। কি বলছেন পরিবারের লোকজন? কথা বলবো তাদের সঙ্গে। সমরদের স্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এখনো পর্যন্ত ভোটার তালিকায় নাম, এইটা তো সমরদে? হ্যাঁ 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 এইটা তো সমরদের ডেথ সার্টিফিকেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই সমরদের নাম এখনো পর্যন্ত ভোটার তালিকায় রয়েছে 2018 সালে মৃত্যুর পরেও, আপনারা জানেন? না, আমরা জানি না। না কেউ এসেছিল স্ক্রুটিনি করাতে বা কোনো না, কেউ আসে নাই। না, আপনারা জানিয়েছিলেন কোথাও নাম কাটানোর জন্য? আমরা যখন ভোটে দিয়েছিল সেই সময় আমরা সবাই জানে যে মারা গেছে, সবাই জানে। আমরা যে কমপ্লেন করেছিলাম ওখানটায় যে আমার বাবা মারা গেছেন উনি, তো ওনার নামটা কাটা হোক। কি বলছেন ওনারা? ওনারা বললো ঠিক আছে নামটা কেটে দেবো, তাই বলেছিল। তারপরে আমি শুনতে পেলাম যে আমার বাবার নামটা কাটা হয়নি, এখনো পর্যন্ত আমার বাবার নামটা আছে। কি হয়, এটা কি সম্ভব বাস্তবে? মৃত্যু মানুষের কিভাবে এখন পর্যন্ত নাম থাকে ভোটার তালিকায়? আমার উত্তর হচ্ছে এখানে আসবে। আপনারা কি চাইছেন যে নাম কাটা যাক? আর যে মানুষটা মারা গেছে তার নাম ভোটার তালিকায় নাম লিখে আমার লাভ কি আছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।